আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজেন্ট হেয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ারুল ইসলাম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো হেয়ার রিপ্লেসমেন্ট কিভাবে করা হয়। ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট দেখেছেন, তো আমরা নতুন করে একটি ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট দেখাবো। আমাদের কাস্টমার আজকে উনি চট্টগ্রাম থেকে এসেছেন। উনি ইতিমধ্যে অন্য আরেকটি প্রতিষ্ঠান থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করেছিলেন, তারপরে আফটার সেল সার্ভিসটা উনি আমাদের এখান থেকে নিয়ে থাকেন। তো এরই ধারাবাহিকতায় উনি যেহেতু আমাদের এখান থেকে সবথেকে ভালো আফটার সেল সার্ভিস দেখছেন, এই কারণেই উনি আমাদের এখান থেকে ওনার নতুন যে হেয়ারটা পরিবর্তন করার প্রয়োজন ছিল, এই হেয়ারটি আমাদের এখান থেকে নেবেন বলে উনি আজকে আমাদের অফিসে এসে উপস্থিত হয়েছেন। আমরা মিস্টার কাউসার সাহেবকে আমাদের রিজেন্ট হেয়ারের অফিসে স্বাগত জানাচ্ছি। কাউসার সাহেব, আপনি আমাদের অফিসে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যেহেতু আপনি হেয়ার মাথায় না থাকার কারণে কতিপয় সমস্যার সম্মুখীন আপনিও হয়েছেন, পাশাপাশি আমাদের সমাজে যাদের মাথায় চুল কম আছে তারা আসলেই রেগুলার এই ধরনের প্রবলেমে পড়ে থাকে। স্পেশালি আমি নিজেও তো আমারও মাথায় আমি হেয়ার ব্যবহার করে আসতেছি, তো যার কারণে আমি নিজে জানি। বাট আসলে যেহেতু আমাদের ভিউয়ার্সরা সবসময় আমাদের কথা শুনে থাকে, আমরা চাচ্ছি আপনার মুখ থেকেও তারা একটু শুনুক কী ধরনের প্রবলেমে ফেস করে। না, ধরেন চুল কম থাকার দরুন জবের ক্ষেত্রে অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করতে হয়, সবাই অনেক বিভিন্ন রকম টিটকারি মারে। এবং বিয়ে শাদীর ক্ষেত্রে গেলেও এটা একটা অভিশাপ হিসেবে গণ্য করা হয়। একদম 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 উনি একবারে পারফেক্ট একটা কথা বলছে। আমি নিজে একসময় জব সিকার ছিলাম, সেখানে চাকরির ক্ষেত্রে আমিও অনেক ধরনের প্রবলেমে পড়েছিলাম। তো আশা করি উনি অলরেডি গত 3-4 বছর ধরে একটি হেয়ার রিপ্লেসমেন্ট ব্যবহার করে আসতেছেন। তো আমি আর একটা ওনাকে জিজ্ঞেস করব যে হেয়ার রিপ্লেসমেন্টের যে এই যে অভিজ্ঞতা, যতদিন মাথায় চুল ছিল না এরপরে মাথায় চুল ব্যবহার করার পর ওনার কী ধরনের মানে অ্যাপ্রোচ মানুষ থেকে পায় এবং মানুষ ওনাকে মানে কিভাবে নেয়, এই বিষয়টা আমি একটু ওনার কাছে জিজ্ঞেস করতে চাই। না, সে চুল লাগানোর পর থেকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে সবাই আমাকে সেভাবে গণ্য করতেছে। আগে যে হীনমন্যতায় ভুগতাম সেই কাজটা হচ্ছে না, এখন আমি স্মুথলি স্মার্টলি সবার সাথে ডিলিং করতে পারছি। আমার ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। ইনশাল্লাহ তাহলে আমরা কাজে চলে যাই এবং কাজ শেষ করে আমাদের প্রিয় কাস্টমারের মুখ থেকে একান্ত ওনার যে ব্যক্তিগত যে অভিব্যক্তিগুলো আছে সেগুলো আমরা ওনার মুখ থেকে হেয়ার রিপ্লেসমেন্ট সম্পন্ন হওয়ার পরে শুনবো। পাশাপাশি আমাদের রিজেন্ট হেয়ারের সার্ভিসটা আসলে কতটুকু সন্তুষ্টজনক, যেহেতু উনি অলরেডি সার্ভিস নেওয়ার পর আমাদের এখানে ফাইনালি আবার নতুন করে ওনার হেয়ার রিপ্লেসমেন্ট করার জন্য এসেছেন। এজন্য ওনার কাছ থেকে আমরা আমাদের সার্ভিসটা কমপ্লিট হওয়ার পর ওনার কী অভিব্যক্তি সেটাও আমরা জেনে নেব। ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমরা ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলাম। সাধারণত ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট এই দুই পাশে দুইটা ক্লিপ এবং পেছনে ক্লিপ ইউজ করা হয়। ফ্রন্টে সাধারণত অনেকেরই আপনার টেপ সিস্টেম ব্যবহার করা হয়, বাট আপনারা দেখছেন যে আমাদের আজকের যে সম্মানিত কাস্টমার আছেন ওনার সামনে কিছু চুল এক্সট্রা থাকায় আমরা ওনার টেপ ছাড়াই সরাসরি সামনেও ক্লিপ ব্যবহার করতে পেরেছি। তো যেটা আপনারা ভিডিও প্লেব্যাক করলে দেখতে পারবেন। তো আমরা আজকে আমাদের কাস্টমারের তার আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তার যে অপিনিয়ন আছে, মতামত আছে, সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞেস করব। তো মিস্টার কাউসার সাহেব, আপনি যে হেয়ার রিপ্লেসমেন্ট করলেন, আপনার অন্য প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করলে আমাদের এখানকার যে সার্ভিসটা, এতে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অবশ্যই আমি যথেষ্ট সন্তুষ্ট। যথেষ্ট ধৈর্য সহকারে আমার সেটিংগুলো মিলিয়ে দিয়েছেন, আমি যথেষ্ট হ্যাপি আমাদের সাথে কাজ করে। আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। আমাদের কাস্টমার উনি আমাদের সার্ভিসে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আমরা কাজ করার সময়ও কথা বলছি ওনার সাথে, উনি আসলেই অনেক খুশি। তো দর্শক, একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিষ্ঠানটা শুরু হয়েছে আমার হাত ধরেই। তবে এই প্রতিষ্ঠান শুরু হওয়ার আগেও আমার অন্য কিছু ব্যবসা ছিল, যে ব্যবসার কাজে আমি ব্যস্ত থাকতাম, বাট করোনার কারণে আমি মোটামুটি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যেই আমি আপনাদের সামনে
আমাদের প্রোডাক্ট এবং বিস্তারিত সার্ভিস নিয়ে আমি সবসময় উপস্থাপন করে গেছি। অফিসেও আমি অনেক সময় বসতাম, কিন্তু ব্যবসার ব্যাপ্তির কারণে, ব্যবসার প্রশস্ততার কারণে এখন দেশের বাহিরেও আমাদের প্রতিষ্ঠান আছে এবং সেই কাজেই আমার দেশের বাইরে থাকা লাগে। তাছাড়া আমাদের নিজস্ব আমাদের হেয়ার যে ল্যাব আছে, ল্যাবে প্রচুর আন্তর্জাতিক মানের কিছু প্রোডাক্ট উৎপাদন হয়ে থাকে, যেগুলো আমাদের এখন আমরা নিজেরাও এখানেও ব্যবহার করে থাকি। তো দর্শক, যারা টাক মাথায় চুল নাই এ বিষয়ে টেনশনে আছেন অথবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদের জন্য আমরা বলতে চাই টাক মাথার দিন শেষ, রিজেন্ট হেয়ারের বাংলাদেশ।